চিতই পিঠে বানাবো। এখানে এই কাপে 3 কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োটাকে একটু চেলে নেব। একটু চেলে নিয়েছি। হাফ চামচ নুন দেব। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে জল দেব। একটু মিশিয়ে নেব নুনটা। নুনটা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেব। প্রথমে আমি 1 কাপ জল দিচ্ছি। জল দিয়ে এটাকে মেশাবো। আরেক কাপ জল দিলাম। আরেক কাপ জল দিয়ে দিলাম। আর হাফ কাপ জল দিয়ে দিলাম। মোট 3.5 কাপ জল দিলাম। গোলাটা বেশি পাতলাও হবে না, বেশি ভারীও হবে না, এইরকম হবে গোলাটা। এবার এটাকে ঢেকে আধ ঘন্টা রেখে দেবো। ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এটাকে খানিকক্ষণ ধরে ফেটাতে হবে। এতে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিলাম। গোলাটা এরকম হবে। আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম। 3 কাপ চালের গুঁড়োর জন্য আমার 4 কাপ উষ্ণ গরম জল দিয়েছি। একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। একটু তেল ব্রাশ করে দেবো। গোলাটা একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এটা 1 হাতা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকা তুলব। ওপরটা একদম শুকিয়ে গেছে। আরও 1 মিনিট রাখবো। রেখে এবার তুলে নেব।
যাচ্ছে। আমি আর এখন তেল ব্রাশ করব না, এমনি দিয়ে দেবো। দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। এখন 1 মিনিট রাখবো এইভাবে। 1 মিনিট পরে এটা তুলে নেব। এই যে আমি আর তেল ব্রাশ করব না, একবারই তেল ব্রাশ করেছিলাম। আরেকবার দিয়ে দেবো। আমার চিতই পিঠা তৈরি হয়ে গেছে। এগুলো আমি এমনি কড়াইতে ভেজেছি, কিন্তু যদি মাটির সরা কিংবা লোহার কড়াইতে ভাজতাম তাহলে আরও ফুলতো।